সহিহ বুখারী হাদিস নম্বর ৩ অধ্যায় ওহির সূচনা। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহির সূচনা হয়েছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রভাতের আলোর ন্যায় প্রকাশ পেত। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠল এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতে লাগলেন। সেখানে তিনি আপন পরিবারের কাছে ফিরে না এসে একাধারে কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন। এজন্য তিনি সঙ্গে খাবার নিয়ে যেতেন। খাবার শেষ হয়ে গেলে আবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসতেন এবং একই মেয়াদের জন্য আবার খাবার নিয়ে যেতেন। এভাবেই হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে সত্য বা ওহী আসল। ফেরেশতা এসে তাকে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হল। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এতেও আমার খুব কষ্ট হল। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এবং ছেড়ে দিয়ে বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে। পড়ুন এবং আপনার রব মহাদয়ালু। সূরা আলাক 1-3 আয়াত। সহিহ বুখারী শরীফের ৩ নম্বর হাদিসটি অত্যন্ত দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ। এটি মূলত ওহী বা আল্লাহর বাণী নাজিল হওয়ার প্রাথমিক পর্যায়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা। ১. সত্য স্বপ্নের মাধ্যমে সূচনা। প্রস্তুতি পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুটা সরাসরি ফেরেশতা দিয়ে হয়নি, বরং হয়েছিল রুয়াইয়া সালিহা বা সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি রাতে যা স্বপ্নে দেখতেন, সকালে তা হুবহু ঘটে যেত। শিক্ষা: এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে তার মন ও শরীরকে ওহীর মতো ভারী এবং শক্তিশালী বিষয় গ্রহণের জন্য তৈরি করার একটি প্রাথমিক ধাপ। ২. হেরা গুহায় নির্জনতা ও ইবাদত। ওহী আসার আগে তার মধ্যে নির্জনতার প্রতি এক গভীর ভালোবাসা তৈরি হয়। তিনি মক্কার কোলাহল ছেড়ে জাবালে নূরের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। শিক্ষা: আধ্যাত্মিক সাধনার জন্য নির্জনতা এবং আল্লাহর ধ্যানে নিমগ্ন হওয়া যে কতটা জরুরি, এই অংশটি আমাদের সেই শিক্ষা দেয়। ৩. প্রথম সাক্ষাৎ ও জিবরাইল আলাইহ চাপ। হেরা গুহায় জিবরাইল আলাইহ এসে যখন তাকে ইকরা বা পড়ুন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই উত্তর দিয়েছিলেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহ তাকে জড়িয়ে ধরে ৩ বার সজোরে চাপ দেন। কেন এই চাপ? এটি কোনো সাধারণ আলিঙ্গন ছিল না। মুহাদ্দিসগণ বলেন, এই চাপের মাধ্যমে ফেরেশতার নুরানি শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সঞ্চারিত করা হয়েছিল এবং তাকে সতর্ক করা হয়েছিল যে সামনের পথ অত্যন্ত কঠিন ও পরিশ্রমের। ৪. জ্ঞানের প্রথম নির্দেশ পড়া। ইসলামের প্রথম নির্দেশ নামাজ বা রোজা ছিল না, বরং ছিল পড়া। ব্যাখ্যা: পড়ুন আপনার রবের নামে, অর্থাৎ জ্ঞান অর্জন হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই 5টি আয়াত সূরা আলাকের শুরু, অন্ধকার যুগের সমাপ্তি এবং এক নতুন আলোকময় যুগের সূচনা করে। ৫. হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর ভূমিকা, ভয় ও সান্ত্বনা। ওহী নিয়ে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কাঁপছিলেন এবং বলছিলেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি নিজের প্রাণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু একটি ঐতিহাসিক কথা বলেছিলেন, আল্লাহর শপথ, তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায়দের পাশে দাঁড়ান এবং মেহমানদারি করেন। শিক্ষা: একজন আদর্শ স্ত্রীর ভূমিকা
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের চারিত্রিক সার্টিফিকেট এই ঘটনায় পাওয়া যায়। 6. ওরাকা ইবনে নওফালের ভবিষ্যদ্বাণী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাকে তার চাচাতো ভাই ওরাকার কাছে নিয়ে যান। ওরাকা ছিলেন আসমানি কিতাব সম্পর্কে অভিজ্ঞ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারেন যে এটি সেই একই ফেরেশতা নামুস যিনি মুসা আলাইহের কাছে আসতেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একদিন মক্কার মানুষ তাকে দেশ থেকে বের করে দেবে